ভগবান নয়, ধোঁকাবাজ, ফন্দিবাজ, ধান্দাবাজ ও মায়াবী। লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে। অঘাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, হ্যাঁ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সেজে বসে আছে। আমি হলাম ব্রহ্মা, আমি সৃষ্টি করেছি জগৎ। ও নিশ্চয়ই আমারই সৃষ্টি করা কোন মায়ার জীব। বলতে বলতে কি বলে ফেললো ব্রহ্মা, নিজেও তো জানে না। ব্রহ্মা বলে ফেললো যে ও নাকি আমারই সৃষ্টি করা একটা জীব। এটা হতে পারে? কৃষ্ণ ব্রহ্মা সৃষ্টি করা? এখন মানুষ যখন অহংকারে পড়ে তখন কি বলে কি করে তো কিছুই বোঝে না, বলার দরকার বলে দিয়েছে। ব্রহ্মা তার ব্রহ্মত্ব জাগ্রত করল। ও কেমন ভগবান আমি দেখে নেব। আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, আর যদি না উত্তীর্ণ হতে না পারে ওর মুখোশ আমি খুলে দিয়ে যাব সবার সামনে, বলে দিলাম। কি করলো ব্রহ্মা? গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধেনুবৎসগণ, ব্রহ্মা তার নিজ শক্তি জাগ্রত করলো। জাগ্রত করে ব্রহ্মা সবাইকে আজ হরণ করে নিল। যেই হরণ করে নিয়েছে গোবিন্দ চমকে উঠেছে। কি ব্যাপার? সুবল কই? উমা, এইখানে শ্রীরাম সুদাম খেলা করছিল, গেল কোথায়? ধবলি শ্যামলি কই? মঙ্গলি কমলি কই? আমার বাছুর কই? আমার গরু কই? আমার সখা কই? ও মায়েরা, সবাই তো হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে না? কৃষ্ণ বুঝতে পারেনি। কৃষ্ণ বুঝতে পারেনি, কেননা কৃষ্ণ যোগ মায়াকে শিখিয়ে রেখেছে যে যোগ মায়া, আমি যখন বৃন্দাবনে লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান। আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীদাম সুদামের এঁঠো আম খেতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি তাদের সঙ্গে ধুলোয় গড়াগড়ি দিতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, তাহলে আমি কি যশোমতীর দড়িতে বাঁধা থাকতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি রাধারানীর চরণটা মাথায় তুলে বলতে পারবো দেহি পদ পল্লব মুদার? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কিন্তু আজ ব্রহ্মা সবাইকে হরণ করে নিয়েছে। চমকে উঠেছে কৃষ্ণ, হাউ হাউ করে কাঁদছে। একটা বাচ্চা ছেলে বন্ধু হারিয়ে গেলে যেমন করে কাঁদে, কাঁদবে, কাঁদছে। আমার আমার সুদাম সুদাম কই? আমি বাড়ি ফিরবো কি করে? আমার গরুগুলো কোথায় গেল? আমি কাদেরকে নিয়ে ঘরে যাব? আমার সখাগণ কই? আমার ধেনুবৎসগণ কই? আমি কি করে যাব বাড়ি? কিন্তু এই ভাব বেশিক্ষণ থাকলো না। গোবিন্দ বসলেন ধ্যানে। ধ্যানের মধ্যে দেখছে কি ঘটনা ঘটেছে দেখি। ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখছে কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। যেই দেখেছে ব্রহ্মার কীর্তি, কৃষ্ণের অঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো। নীল অঙ্গ হয়ে গেল লাল, বদন হয়ে গেল আরক্তিম। ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা! তুমি আমার প্রাণ প্রিয় সখাগণ গরুবাসুরকে তুমি হরণ করেছো। আমায় পরীক্ষা করবে বলে আমি তোমায় অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করি। আমি যদি বাড়িতে একা ফিরে যাই, সুদাম সুদামের মায়েরা বলবে কিরে কানাই, আমার ছেলেটাকে সঙ্গে পাঠালাম কোথায় রেখে এলি? গরুগুলো পা চেটে চেটে বলবে আমার বাছুরটাকে কোথায় রেখে এলে? না, সাতটা। হ্যাঁ, না 7টা, অনেকক্ষণ উঠেছি, 3:30 উঠেছি। 7
বাবা, হ্যাঁ হ্যাঁ, এটা বলে দিই, এরপরে আমার অনুষ্ঠানের পরে আপনারা যেমন চুপচাপ বসে থাকবেন, কিন্তু নড়বেন না একেবারে। এখানে আমাদের বিশিষ্ট শিল্পী গঙ্গাধর তুলিকা, তারা খুব ভালো গান গায়। তারাও একসময় জি বাংলাতে গান করেছে, আমার অনেক আগে আর কি। ওরা বোধহয় 2016 বা 17 এরকম কিছু একটা, ঠিক এক্স্যাক্টলি মনে নেই। ওই অদিতির সময়ই তখন ওরা ছিল। তো ওরাও গান করেছিল, খুব ভালো গান করে, বাউল গান, লোকসঙ্গীত গান খুব সুন্দর করে। আপনারা শুনবেন, আমাদের কীর্তন হয়ে গেলে আপনারা ওদের গান শুনবেন। আর জেঠু এত আড়ম্বর করে, এত সুন্দর করে আপনারা এই সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে সাজিয়েছে, সেই অনুষ্ঠানটিকে প্রাণ ভরে উপভোগ করুন। হ্যাঁ, জয় নিতাই। তো কি যেন বলছিলাম, বাড়ি যাব কি করে? ও মামে, এই রে, আমি বাড়ি যাব কি করে? কৃষ্ণ বলছে বাড়ি যাব কি করে? আমি তোমার ব্যবস্থা পরে করব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করি। ঘরে যাওয়ার ব্যবস্থা কি করলেন কৃষ্ণ? নিজ জঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, নিজ জঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎসগণ। কেন করলেন? এই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন। কেনর উত্তর হচ্ছে ব্রহ্মমোহন। সবাই হাত জোড়ো করে বসুন। এইবার আসল ঘটনাটা বলবো। একদম লীলার শেষ জায়গায় চলে এসছে, একদম আসল জায়গায় চলে এসছে। এই লীলা কৃষ্ণ করেছেন কেন? আপনাদের জন্য, মায়েদের জন্য। বাৎসল্য রসের লীলা করেছে কৃষ্ণ। মায়েরা সত্যি কথা তখন বলতে পারলে না, বুকে হাত দিয়ে কারা কারা প্রেম করেছ। আর একটা সত্যি কথা বলবে, বুকে হাত রেখে, বুকে হাত রেখে বলো, কৃষ্ণকে ছেলে রূপে কে কে চেয়েছ? এই সময় হাত তুলেছে। এইবার সবাই, পৃথিবীতে যত রমণী আছে, নারী আছে, মা আছে, সকল মায়ের একটাই কামনা বাসনা, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। কিন্তু সবার ভাগ্যে কৃষ্ণ ছেলে হবে? যশোদা কি সবাই হতে পারে গো মায়েরা? কৃষ্ণ জন্ম নিয়েছে কংসের কারাগারে, বসুদেবের মাথার ঝুড়ি করে এসেছে নন্দালয়ে, গোকুলে নন্দোৎসব হচ্ছে, সকল মায়েরা আনন্দ করছে, কানাই হয়েছে, কানাই কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ। যশোমতির কি সুন্দর ছেলে হয়েছে গো। আনন্দ তো করেছে গো মায়েরা, কিন্তু বাড়িতে গিয়ে ঠাকুরের চরণ ধরে কেঁদেছিল যে হে প্রভু, ওই গোপাল যশোমতির ছেলে না হয়ে যদি আমার ছেলে হতো, আমার বুকের দুগ্ধ দিয়ে মাতৃত্ব প্রদান করতাম, আমার মাতৃত্ব উজাড় করে দিতাম, কৃষ্ণ আমার ছেলে বলে বুকের মধ্যে আঙুলে জড়িয়ে ধরে থাকতাম। কিন্তু ওকে কি আমি আদর করতে পারবো? ও তো যশোমতির ছেলে। খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারবো, এর থেকে বেশি আদর করতে পারবো না। এই যে সেদিন মায়েদের চোখের জল গোবিন্দের প্রেমের খাতায় ঋণ হয়ে গেছে। গোবিন্দ সুযোগ খুঁজছে, কবে আমি এই ঋণ থেকে মুক্তি পাবো, মুক্তি পাবো, মুক্তি পাবো। আপনারা জেনে রাখুন, কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসা বাসে, আর সে যদি সেই ভালোবাসাটাকে অস্বীকার করে, সে কিন্তু ঋণী হয়ে যায়। সেই ঋণ চোকাতে তাকে আবার আগের জন্মে আসতে হবে, হবেই হবে, শাস্ত্রের লেখা। কারোর ভালোবাসাকে তুমি যদি সম্মান না দাও, সে তোমাকে জীবন দিয়ে ভালোবাসলো, তুমি তার ভালোবাসাটাকে গ্রহণ করলে না, সে ভালোবাসা তোমাকে ঋণী হয়ে গেলে তোমাকে ঋণ শোধ করতে হবে, আসতে হবে ঘুরে। ভগবান পর্যন্ত সেই ঋণ শোধ করতে বাধ্য হয়ে যা, তুমি তো মানুষ। গোবিন্দের প্রেমের খাতায় ঋণ হয়ে আছে, গোবিন্দ শুধু সুযোগ খুঁজছে, ঋণ থেকে মুক্তি পাবো কবে, 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 কবে।
আজকে সেই দিন। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছিল। কেঁদে কেঁদে বলেছিল, হে প্রভু, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে আমার ছোট্ট বাছুর হতে, আমার বাটের দুগ্ধ তোমায় দিতাম, জিহ্বা দিয়ে তোমার অঙ্গ লেহন করতাম, কিন্তু তুমি মানুষ, আমি গরু, তোমার অঙ্গ আমি লেহন করতে পারি? আমার জিহ্বায় যে কাঁটা আছে, জিহ্বার কাঁটা তোমার কোমল অঙ্গে বড় ব্যথা লাগবে। এই যে চোখের জল, এই চোখের জল গোবিন্দের কাছে ঋণ হয়ে গেল। গোবিন্দ সুযোগ খুঁজছে কবে গরুগুলোর চোখের জল মোছাবো। আজকের সেই দিন এসেছে, আজকের সেই দিন। গোবিন্দ মায়েদের, গাভীদের, ধেনু বৎসদের প্রেমের ঋণ শোধ করার লাগি জগৎপতি গোবিন্দ আমার আজ বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তের মনোবাসনা, বাসনা পুরাইতে আজ বাছুর হয়ে ঘরে ফেরে, গোবিন্দ আমার বাছুর হয়ে। বৃন্দাবনে প্রবেশ করেছে কৃষ্ণ। আজকে যারা প্রবেশ করেছে তারা সবাই কৃষ্ণ। শ্রীদাম সুদামও কৃষ্ণ, বাছুরও কৃষ্ণ, গরুগুলোও কৃষ্ণ, সবই কৃষ্ণ। তাই আজকের একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে বৃন্দাবনে, কোনোদিন হয় না। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়িতে আসতো, শ্রীদাম সুদামের মা কৃষ্ণকে এত ভালোবাসে যে আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। কিন্তু আজ যখন কৃষ্ণই সব, কোনো মা আজকের কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, তারা নিজের ছেলেগুলোকে কোলে করে তুলতে ব্যস্ত। কেননা তারা তো জানে না, তারা জানে না যে ছেলেকে তারা কোলে নিয়েছে সেটা তার ছেলে নয়, সে যে আমার জগৎপতি গোবিন্দ আমার। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়িতে আসত, ওই গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দেবে, তারপরে নিজের বাছুরকে খেতে দেবে। আগে যদি বাছুর খেতে আসে, লাথি মেরে তাড়িয়ে দেবে। কিন্তু আজকের কৃষ্ণই সব। তাই কোন গরু কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, নিজের বাছুরের দিকে তাকিয়ে আছে। আর বাছুরের দিকে তাকিয়ে বাঁট থেকে আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, প্রেমের তরঙ্গ স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো,
স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে। হরি বল, হরি হরি বল। গাভী শ্যাম অঙ্গ চাটে গো, গাভী গরুগুলো নিজেরাও বুঝতে পারে না কেন এমন হলো তাদের। অন্যান্য দিন কৃষ্ণ বাড়িতে ফিরলে আমাদের আনন্দ হতো, আজ নিজের বাছুরে ফিরেছে আনন্দ হচ্ছে কেন? তারা তো জানে না যে বাছুরগুলো দুগ্ধ পান করছে সেটা তার বাছুর নয়, সে যে জগৎপতি গোবিন্দ আমার দুগ্ধস্রাবী পড়ে মাঠে। ওগো প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে গো, ওগো স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে। গাভী শ্যাম অঙ্গ চাটে গো, গাভী একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 365 দিন এক টানা 1 বছর এই লীলা চলছে। কারোর বোঝার ক্ষমতা নেই, একজন বুঝতে পেরেছে। সে কে? দাদা বলরাম। বলরাম তো কৃষ্ণের অংশ, সে তো বুঝবেই। হ্যাঁ, বলরাম বুঝতে পেরেছে। দাল মে কুছ কালা হ্যায়, দাল মে কুছ কালা হ্যায়, কোনো গন্ডগোল হুয়া হ্যায়। হ্যাঁ, কোনো গন্ডগোল হুয়া হ্যায়। তো কি গন্ডগোল এটা জানার জন্য কৃষ্ণকে একদিন ডেকেছে আড়ালে। এই কানাই, এদিকে আর শোন। কি হয়েছে দাদা? এই তুই সত্যি করে বলতো কি লীলা হচ্ছে বৃন্দাবনে? কেন? তুমি কি লীলা বুঝতে পারলে? থাম, আমাকে যদি ফাঁকি দিবি? আমি তো দাদা, তোকে হাড়ি হাড়ি চিনি। আমি 1 বছর ধরে লক্ষ্য করছি যে সব বাছুরগুলো ফিরছে, গরুগুলো ফিরছে, একটাও গরু বাছুর আসল নয়, সবগুলো হলি তুই। 1 বছর ধরে যেসব সুদাম বাড়িতে ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস একটাও আসল নয়, সবগুলো তুই। বল কি লীলা করছিস? এবার যেই ধরা পড়ে গেছে কৃষ্ণ, অমনি কৃষ্ণ বলরামের চরণ দুটি জড়িয়ে ধরেছে। দাদা গো, তোমার দুটো পায়ে পড়ি গো, তুমি যেন কাউকে বলে দিও না, যা দেখেছো কাউকে যেন বলে দিও না। আজ আমার বড় সুখের দিন, আজ আমার বড় সুখের দিন। কেন? এই 1 বছরে ধরে আমার বৃন্দাবনের বাৎসল্যময়ী মায়েদের আর বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ। হরি বল, হরি হরি বল, হরি বল। হবে গো, বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো, গাভীগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের। তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। এইবার হয়েছে আর এক কাণ্ড, আবার কাণ্ড। ও মায়েরা, কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। আস্তে এইবার ঘটনাটা আসল। এইবার দেখো কাণ্ড কারখানা, দেখো একবার। ব্রহ্মা গেছে নিজের বাড়ি। এবার ব্রহ্মা যেই নিজের বাড়িতে ঢুকতে যাবে, ব্রহ্মা দাঁড়িয়ে এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। হ্যাঁ, তুমি কে মানে? সেই আবার মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক।
আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না, তুমি ব্রহ্মা, অসম্ভব। ব্রহ্মা নই, অসম্ভব। আমি ব্রহ্মা নই। আমি যদি ব্রহ্মা নই তো ব্রহ্মা কে? আরে তুমি যদি ব্রহ্মা, আমাদের সিংহাসনে এটাকে বিশাল দাড়ি। বাবা আবার তো রাক্ষসের মতো হাসছে। সাদা পেকে গেছে। এইটা ব্রহ্মা? ওইরকম হাসি আমি কোনোদিন দেখেছি? এইটা নকল ব্রহ্মা আরে আর তো না ওইটা নকল? আসো, আমি আসল। আমার করে বসে আছো। ও মায়েরা ঝামেলা শুরু হয়েছে। কে ব্রহ্মা আসল জানার জন্য ঝামেলা। আর বোম- আসলে এই দাড়িদের দোষ নেই। ওই যে ব্রহ্মা গোবিন্দের গরু বাছুর চুরি করেছে, ব্রহ্মা আবার চুরি করে বাড়ি আসছে, ওই সময়ের মধ্যে কৃষ্ণ চুটকিতে একটা নতুন ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। নে বেটা তুই কোথায় যাবি যা, তুই আমাকে পরীক্ষা করেছিস তো, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি একটা ব্রহ্মা তৈরি করে নেবো নতুন। এইবার তারা নতুন ব্রহ্মা পেয়ে গেছে, মানবে কেন? এটা তো অপমান করলো। অপমানিত হয়ে ফিরে এলো বাধ্য হয়ে বৃন্দাবনে। আর আসার আগে মনে মনে ভাবছিল একটা কেলে ছড়াকে খুব জব্দ করেছি, হ্যাঁ ভগবান সেজে বসা। আর বৃন্দাবনে এসে দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ। হরি বল, হরি হরি বল। শ্রীদাম সুদাম দাম বসুদাম, যেমন ব্রজ তেমন আছে শ্রীদাম। সুদাম দাম সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। আপনি সকলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। কোত্থেকে এলো, কোত্থেকে এলো সব মায়েরা? এইবার ব্রহ্মার বুকের বিরুদ্ধে ধুকপুক করছে, শুরু করেছে। সর্বনাশ, কাকে আমি পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? যদি এই সেই সৃষ্টিকর্তা হয় তাহলে আমি গোবিন্দের চরণ অপরাধী, আমি অপরাধী। হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো। প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে। আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোড় করে বসুন। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतिपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रदवासो कणककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदर्पणं प्राविशद् गीतकीर्तिः। वृन्दावनं सखि भूव बीतनोति कीर्तिं यद् देवकीसुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमणमात्तमयोरनृत्यं वृक्षादिसान्य हरतान्य समस्त सत्त्वा। প্রভু भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते गोविन्दं গোবিন্দম ভজ
ভজে গোবিন্দম ভজে মূঢ়মতে ভজে গোবিন্দম ভজে গোবিন্দম গোবিন্দম ভজে মূঢ়মতে স্তব্ধ হও ব্রহ্মা, ছাড়ো আমার চড়ো। দু চারটে সংস্কৃত শ্লোক ঘর ঘর করে বলে দিল, আর ভাবলাম আমি সংস্কৃত শ্লোকে সন্তুষ্ট হয়ে ক্ষমা করে দেব। মাত্র 4 মাথার ব্রহ্মা কোথাকার, 4 মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে, দেখো পিছন ফিরে তাকিয়ে ব্রহ্মা যেই দেখেছি, হুড়ি বাপ, চমকে উঠেছে। একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার আবার একটা দুটো মাথা নয়, তার আবার 100 মাথা। ব্রহ্মা করজোরে বলছে, দাদা আপনি কে? 100 মাথা তো বলছে, দাদা আপনি কে? এবার যেই বলেছে দাদা আপনি কে, ওই 100 মুখে সেই লোকটা বলে উঠছে, স্তব্ধ হ বেটা, পাপিষ্ঠ দুরাচার, আমার পরিচয় জিজ্ঞেস করিস তোর এত বড় স্পর্ধা? তুইও একটা ব্রহ্মা, আমিও একটা ব্রহ্মা। বলে বাবা, জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা। ঘরে দেখে এলাম এক ব্রহ্মা আমার সিংহাসন দখল করে বসে আছে, আর এই বেটা বলে আমিও ব্রহ্মা। দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? তখন বলছি, বেটা আমি তো প্রথম ব্রহ্মা রে, আমি হলাম 1 নম্বর ব্রহ্মা, আমি 1 নম্বরের ব্রহ্মা। আমার যখন জন্ম হয় তখন আমার এই 100 মাথা ছিল না, আমার ছিল 1 মাথা। আর আমাকে সরিয়ে রেখে গোবিন্দ একটা কল্প সৃষ্টি করেন, সেই একটা কল্পে নতুন করে ব্রহ্মা জন্ম দিতে থাকেন। তার 4 মাথা হয়, তার 100 বছর আয়ু হয়, সে একটা করে ব্রহ্মা মরে, তার একটা করে মাথা আমার সঙ্গে গিয়ে লাগিয়ে দেয়। কত ব্রহ্মা এলো গেল, আমার 100 মাথা হলো, এখনো পর্যন্ত গোবিন্দের লীলা দর্শন হলো না। আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস, এত বড় স্পর্ধা তো। ব্রহ্মা তো আরো কেঁদে উঠল, চরণটি জড়িয়ে ধরল, প্রভু কি লীলা তুমি আমায় দেখালে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে। বল মায়েরা, যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমোয় তাকে জাগানো যায়? জাগানো যায় না। ব্রহ্মা বলছে, আমি হলাম সেই। আমি আমার চারিদিকে গোবিন্দকে দেখেছি। প্রভু তুমি আমার চারিদিকে ছড়িয়ে আছো, অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া প্রভু আধারে মরি গো খুঁজিয়া, আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। আমার চারিদিকে তুমি, আর আমি তোমাকে অস্বীকার করলাম। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে,
রে তুমি নাচ নালে পরে প্রভু সব বৃষ্টি কথাই চিড়ে ভিজবে না ব্রহ্মা। ব্রহ্মা এইটাই হচ্ছে ব্রহ্ম মোহন। গোবিন্দের এমন লীলা যে ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গেল সেই লীলায়। তাহলে মায়েরা, ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারলো না গোবিন্দের কি লীলা হচ্ছে, আমরা তো সাধারণ জীব, আমরা কি করে গোবিন্দের কৃপা পাব? চিন্তা করো না, পাবে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শন মতে এই ব্রহ্মাই গোবিন্দের কাছে নাকি অভিশপ্ত হয়ে এসেছিলেন হরিদাস ঠাকুর হয়ে কলিযুগে। তাহলে হরিদাস রূপে এসে তবেই তো সে বুঝলো যে প্রেমের জ্বালা কি, হরিনামের জ্বালা কি। তাহলে আমরা কি করে পাবো? সৎ গুরুর চরণাশ্রয় করুন। গুরুরূপী কৃষ্ণ, পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেবে। আমার সেরেছে, ফের বায়না করবে। আমি তো বললাম মায়েরা যে আমার সময়ের সুযোগ খুব কম হয়। এই বছর এই সময়টা হয়েছে তো যেটুকু বলেছি তাই চলে এসেছি। আমার সুযোগ হলে, আমার সময় হলে আমি নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো, কোনো চিন্তা নেই। কিন্তু আপনাদেরকে আমাকে একটা কথা দিতে হবে, একটা শর্ত আছে আপনাদের। বলবো কি বলবো না? বলবো। আপনাদের একটা কথা দিতে হবে। আমার জেঠুর বাড়িতে এই 4 দিন কীর্তন গান, 4 দিন হচ্ছে। তোমরা সবাই আসবে, কীর্তন শুনবে। বাকি 361 দিন কি করবে? আমার জেঠু কি তোমার জন্য 365 দিন কীর্তন করবে নাকি? বাকি দিনগুলো কি করবে? শুনুন, নিজের ঘরে বসে যে কথাগুলো বলে দিচ্ছে, বা জেঠুর যখন গান আপনারা শোনেন, যখন যে কথাগুলো বলে সেইগুলো ঘরে বসে নিজেরা করো। যেমন স্কুল আর বাড়ি। স্কুলে কি তুমি সারাক্ষণ বসে থাকো? 1 ঘন্টার সময়ের জন্য তুমি যাও, আবার বাড়িতে চলে এসে পড়াশোনাগুলো কোথায় করো? বাড়িতে করো। তাহলে বাড়িতে তোমরা এই যজন যাজনগুলো করো, করলে দেখবে আস্তে 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 ঠিক হবে। পরিবারকে যদি কৃষ্ণ ভক্ত করতে পারো তাহলে কোনো চিন্তা থাকবে না। প্রত্যেকটি সংসার তখন দেখবে আশ্রমের মতো হয়ে যাবে। আর সংসারগুলোকে যদি তোমরা সিরিয়াল দেখে, সিনেমা দেখে যদি বিষ করে তোলো, তাহলে সংসার অশান্তি হবেই। এ তো সোজা কথা। ভালো কাজ করলে ভালো হবে, খারাপ কাজ করলে খারাপ হবে। তো এগুলো তোমরা যদি না মেনে চলো, আমাদের তো কিছু করার নেই। আমরা আমন্ত্রিত অতিথি হয়ে আমি আসবো, 3 ঘন্টা গান গাইবো, আর ভালো কথা বলবো, ভালো কয়েকটা গান শোনাবো, সেগুলো শুনে করার দায়িত্ব তোমাদের। কেমন? বাড়িতে যখন থাকবে, স্ত্রী, স্বামী, ছেলে, দেওর, ননদ, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে কীর্তন করবে, তাহলে আনন্দ হবে। কেমন? চলো এইবার আমরা একটু বিষয়ের মধ্যে যাই। কি লীলা আজকের আমরা গাইবো, আমরা সেই লীলার মধ্যে আজকে প্রবেশ করি। যে পালা, আপনারা পালা বলেন, পালা অ্যাকচুয়ালি কথাটা বলার থেকে লীলা কথাটি বললেই শ্রেয়। লীলা কেননা ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, যিনি সর্বকারণের কারণ, তিনি আবার পালা করবেন কি? তিনি লীলাই করবেন। তার প্রত্যেকটি ক্ষণ হচ্ছে এক একটি লীলা। সেই লীলার মধ্যে আজকের আমরা একটা লীলা আস্বাদন করব, কৃষ্ণ লীলা। শ্রীমদ্ ভাগবত যদি আপনাদের বাড়িতে থাকে, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পাতা উল্টাবেন, দেখবেন 10 নম্বর স্কন্ধের 13 আর 14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা দেওয়া আছে। সেই লীলাটা, আর এই সময়টাও আমাদের সেই রকম সন্ধ্যের সময়, এই রকম সময়ে লীলাটা ঘটেছিল। তাই সেই লীলাটা আজকের আমরা আস্বাদন করব। ভাগবত ধরে ধরে আজকের আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা আজকের আমরা আস্বাদন করব। এই ব্রহ্মমোহন লীলা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, তার উপকারিতা আমরা কলিযুগে কি পেলাম,
সেটা আমরা আস্বাদন করব লীলার মধ্যে প্রবেশ করে। কেমন? চলুন তাহলে আমরা শুরু করি। ব্রহ্মমোহন, কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, মুখস্থ করে নেবে, এমন করে মুখস্থ করবে যাতে এই পালাটা সামনের বছর তোমরা গাইতে পারো আসরে দাঁড়িয়ে, ভালো করে মুখস্থ করবে। চলো তাহলে সেই লীলা শোনার জন্য আমরা বৃন্দাবনে যাই, সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে চলি, যাই। তো আপনারা যারা গান শুনছেন, বৃন্দাবন কারা কারা গিয়েছেন? ও মাই, সবাই গিয়েছি তো বাবা, পয়সা ভালোই আছে, বৃন্দাবনে ঘুরে আসছে ঘুরঘুর করে। ভালো, বৃন্দাবনে গেলে কি বলতে হবে? হ্যাঁ, রাধে রাধে। কেন হরি হরি বললে হবে না? গৌর গৌর, হরে কৃষ্ণ, হরি বল, জয় গুরু, কি বলতে হবে? রাধে। কেন বলতে হবে? রাধারানীর করুণা না হলে আপনি বৃন্দাবনে ঢুকতেই পারবেন না। আরে আপনি তো দূরের কথা, বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন ভগবান কৃষ্ণ, তিনি পর্যন্ত থরথর করে কাঁপে। ভাবে রাধা কি বলবো, রাধার ভয়ে কৃষ্ণ কাঁপে, আর আমরা কাঁপবো না? শুনুন, রাধা মানে শুধু একটা ব্যক্তি নয়, খুব মন দিয়ে শুনবেন, আমি খুব গভীর কথা কিছু বলবো আপনাদের। রাধা শুধু একটা ব্যক্তি নয়, শুধু একটা ব্যক্তিত্ব নয়, রাধা হচ্ছে একটা আদর্শ, যে কতখানি ভালোবাসা দিতে পারলে ঈশ্বর পর্যন্ত তার চরণের দাস হয়ে যেতে পারে, সেটার একটা উদাহরণ হচ্ছে রাধা। স্মরকরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদার। রাধারানী শুধু কৃষ্ণের কথা ভেবেছে, আর আমরা শুধু আমার কথা ভাবি। মন্দিরে যাই, মাথা ঠুকি, ঠাকুর জায়গা দাও, জমি দাও, চাকরি দাও, ব্যবসা দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও। আর রাধারানী, রাধারানী শুধুমাত্র কৃষ্ণের জন্য ভালোবেসেছে। বেনারসি শাড়ি পরে, সুন্দর সুন্দর শাড়ি, কেন? নিজের জন্য নয় গো মায়েরা, কৃষ্ণ যাতে সুখী হয় তার জন্য। পান সাজিয়ে রাখে কুঞ্জ মাঝে, নিজের জন্য নয়, গোবিন্দের জন্য। ঘটিতে জল রাখে, নিজের জন্য নয়, গোবিন্দ এলে গোবিন্দের চরণ সেবা করবে বলে। কুঞ্জটা কি সুন্দর সাজিয়ে রাখে, নিজের জন্য নয়, গোবিন্দ এসে যাতে আনন্দ পায়। তাহলে তার সকল প্রেম, সকল সেবা সব গোবিন্দকে সুখী করার জন্য, আর আমরা যাতে আমি সুখে থাকতে পারি তার জন্য। তাই আমাদের প্রেম হলো কাম, আর রাধারানীর প্রেম হলো প্রকৃত প্রেম। তাই সেই প্রেমটা হচ্ছে একটা আদর্শ। সেই আদর্শ প্রেম যদি আপনি না নিতে পারেন, তাহলে আপনি রাধারানীকে ভালোবাসতে পারবেন না, আর তাহলে আপনি বৃন্দাবনেও প্রবেশ করতে পারবেন না। তাই বৃন্দাবনে পকেটে পয়সা থাকলেই ঘুরে আসা যায়, বৃন্দাবনে প্রবেশ করা যায় না। বৃন্দাবনে যারা একবার প্রবেশ করেছে, তারা আর বৃন্দাবন থেকে ঘরে ফিরতে পারেনি। ওই রূপ সনাতন গোস্বামী প্রবেশ করতে পেরেছে, তাই তারা চিরকালের মতো রয়ে গেছে ওই বৃন্দাবনে। আর আমরা তো প্রবেশ করতে পারিনি, আমরা তো ঘুরতে গেছি, ওই জন্য যাই আর চলে আসি, আমাদের কোনো কাজের কাজ নেই। তাই রাধা, রাধা হলো একটা আদর্শ, রাধা হলো একটা প্রেম, রাধা হলো একটা অনুভূতি। রাধার মতো প্রেম কে করতে পারে? চলো সেই প্রেম জানার জন্য বৃন্দাবনে যাব। তো বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার সময় একটা গান, বৃন্দাবন যাওয়ার গান, জনপ্রিয় গান একটা গাইতে গাইতে যাব। গাইব নাকি? চলো। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার ধ্বনি মায়েরা,
পুলিনে মধুর বৃন্দাবন। আহা, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে যে আমার হরি বল হরি বল। মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। আসতে বৃন্দাবনে গেলে কি পাবেন? এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। সেই বৃন্দাবনে গেলেও একটা বিখ্যাত জিনিস আছে। ও মায়েরা কি পাবে? যেমন কলকাতার বিখ্যাত কি? শুধু খাই খাই আর খাই, মরেও না। ও মায়েরা কলকাতার বিখ্যাত কি? রসগোল্লা। বর্ধমানের বিখ্যাত কি? মিহিদানা সীতাভোগ। হ্যাঁ, পুরীর বিখ্যাত কি? খাজা গজা। হ্যাঁ, তারাপীঠের বিখ্যাত কি? প্যাড়া প্যাড়া। হ্যাঁ, নবদ্বীপের বিখ্যাত কি? দই। তেমনি বৃন্দাবনের বিখ্যাত কি? এই একটা ঠিক উত্তর দিয়ে যতক্ষণে। বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম। ধুলো মাখো ধুলো। বাচ্চারা ধুলো মাখলে মায়েরা বকা দেয়, হাই ধুলো মাখ। কিন্তু বৃন্দাবনের ধুলো যত গায়ে মাখবে তত জীবন উন্নতি। কেন? এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এই ধুলো গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ধুলো গায়ে মাখলে হৃদয়ের মধ্যে প্রেম উদয় হয়, সে ধুলা তো মাখতেই হবে, কেননা সে যে প্রেমের ধুলা। সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। মা পানি ধানি 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 দাসানি ধানি দা পাদা পানি দা পাদা 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 মা পা মা পা। সেথা যাবি প্রেমে কুড়াবি। মা গরে গরে সরে নে নে সা দা নি বাবা দা মা পা গা মা পা গা মা পা গা মা পা। সেথা যাবি প্রেমে কুড়াবি। মা মা গরে নে দা নি রে গা রে সা নে নে দা পা গা মা পা। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় উলুধ্বনি, কদম তলায় দাঁড়াইয়ে আছে। কদম তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন। কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। হরি বল হরি হরি বল। আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে ওরে মনরে ওরে মনরে
সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनुनित्यं प्रेक्षादिशान्य परतान्य समस्त এলাম আমরা শ্রীধাম বৃন্দাবন। কি লীলা দর্শন করব? ব্রহ্মমোহন। চলো শুরু করি লীলা। সকাল বেলায় কৃষ্ণ মাথায় বেশ ভালো করে পাগড়িটা বেঁধে আর কোমরে ভালো করে উড়নিটা বেঁধে হাতে বেনু নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে কৃষ্ণ আজকের চলেছে যমুনার তীরে বংশী বটের তলায় খেলা করবে বলে। কাজ তো আর কিছু নেই, রাজার ছেলে বলে কথা, গরু চড়ানো কাজ। সকালবেলায় যায়, সন্ধেবেলা বাড়ি ফিরে। আর সকালবেলায় চলেছে। আস্তে আস্তে মায়েরা, কথা নয়। কি সুন্দর প্রসঙ্গ দেখুন, মন দিয়ে শুনতে পারলে অনেক কিছু পাবেন এই লীলাতে। তা কৃষ্ণ যখন যাচ্ছে গোষ্ঠলীলা খেলতে, ব্রজ মায়েরা তারা কি আর ঘরে থাকতে পারে? কৃষ্ণকে দেখার জন্য সব বেরিয়ে এসছে, রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার গোপাল কি সুন্দর নেচে নেচে যায়। গোষ্ঠলীলা করতে একবার নয়নের দেখা না হলে হয়? ভালো করে দেখতে হবে গো, আমার গোপালকে একবার নয়ন ভরে দেখে নিতে হবে। আজকে কৃষ্ণ চলেছে, সকল ব্রজবাসী তাদের মনের ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে। আস্তে শুনে রাখুন মায়েরা, কৃষ্ণ হলো ব্রজবাসীর প্রাণ, হৃৎপিণ্ড। মানুষের বুকের ভিতর থেকে হৃৎপিণ্ড ছিঁড়ে নিলে কি হয়? মরে যায়। তেমনি কৃষ্ণ যদি বৃন্দাবন থেকে হারিয়ে যায়, কৃষ্ণর হারা বৃন্দাবনবাসী মরে যায়। রাস্তার দুই ধারে আর হাজার হাজার ব্রজবাসীগণ, ব্রজমা, তারা দাঁড়িয়ে রয়েছে। আর তাদের সবার মনোরঞ্জন করতে করতে আমার গোবিন্দ চলেছে গোষ্ঠলীলা করতে। ওই দেখো দেখো, এখানে একটা গান আছে, বড় গান। কীর্তন মানেই তো বড় গান, পদ, পদাবলী, সাহিত্য। সবাই হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করে বসুন। হ্যাঁ, বড় দাসপেড়ে গান এটা, পুরো গানটাই দাসপেড়ে, একটা গোটা পদ দাসপেড়ে। 4-4-4-4 16 মাত্রার তাল। খুব করজোরে শুনবেন আর মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনুন এই গানটার মধ্যে কি প্রেম আছে। ওই দেখো দেখো যায় পদ রহিয়া, পদ পদ রহিয়া, পদ রহিয়া যায়, পদ রহিয়া পদ রহিয়া, পদ রহিয়া ধ্বজ বজ্জা কুসুম পায়। গোবিন্দ আমার নাচি নাচি চলি
ব্রজ বজ্জা গোবিন্দ নাচি নাচি চলি যায়। আবার যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া গোবিন্দ 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 দুলাইয়া দুলাইয়া পদ রহিয়া। কৃষ্ণ যাচ্ছে দুলে দুলে যাচ্ছে, রাজার ছেলে তো, নায়ক তো, সবার মনোরঞ্জন করা নায়কের কর্তব্য। নগর থেকে নাগর শব্দটি এসছে, যে নগরের যে সব থেকে সুন্দর ছেলে মন হরণ করতে করতে যায় তাকে নাগর বলে। তাই কৃষ্ণ তো আমার জগতের শ্রেষ্ঠ নাগর, এই নাগর সবার মন হরণ করতে করতে যাচ্ছে। এই সময় ভালো গানটা গাইছি আর এই সময় গপ্প শুরু করেছি। যত একটু মন দিয়ে চুপচাপ শোনো না, ভাবটা নষ্ট হয়ে যাবে। ভাব নষ্ট হয়ে গেলে ভাব আমার বাবার চাকর নয় যে চলে আসবে আবার ডেকে নিয়ে এলে। জয় নিতাই। এইবার দেখুন রাস্তার দুই ধারে যখন দাঁড়িয়ে রয়েছে মায়েরা, একটা মা ফুঁপিয়ে কেঁদে উঠেছে। পাশে দিদি বলছে, কি হয়েছে দিদি, কি হয়েছে, কাঁদছিস কেন? বলে, দেখ দিদি, আমার গোপাল যায় আর গোপালের পদতলে কত কাঁটা কাঁকরে বেঁধে যায়। আমার গোপালের পদতল বড় কোমল, কৃষ্ণের পদতল হ্যাঁ যেন সুশীতল কমল পদ্ম ফুলের মতো। সেই পদ্ম ফুলে যদি কাঁটা কাঁকরে লেগে যায়, ওই কাঁটা কাঁকরে ওর চরণে লাগে না, যেন আমার বুকের মাঝে এসে লাগছে রে। ওরে দিদি, আমি আমার বিধাতার কাছে প্রার্থনা করি, যদি আমার বিধাতায় আমাকে বৃন্দাবন করে জন্ম দিত, আমার বুকের মাঝে আমি কাঁটা কাঁকরে রাখতাম না, আমি শুধু ফুলে ফুলে সাজাইয়ে রাখতাম। আমি যদি ব্রজ জোড়া, আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের পদতলে বিছাইতাম। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের পদতলে বিছাইতাম। গোবিন্দ আমার বুকের উপরে দিয়ে নেচে যেত, আমার গোবিন্দ বুকের উপরে দিয়ে নেচে যেত, দুলে যেত, নাচিয়া নাচি গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া গোবিন্দ চলে যেত, নাচিয়া না
রহিয়া। প্রেমের জন্য অপেক্ষা করুন, অপেক্ষা করতে হয়। ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয়। ভালো জিনিস তোমাকে হাতে তুলে কেউ দেবে না। ভালো জিনিসের প্রতি ভালোবাসা রেখে অপেক্ষা করে যাও। অপেক্ষার অনেক বড় দাম আছে। তার উদাহরণ হচ্ছে শবরী। শবরীর নাম শুনেছ? শবরী ভিল ঘরের মেয়ে, ছোট জাতের মেয়ে, গুরুর নাম মতঙ্গ মুনি। খুব সেবা করত। জঙ্গল থেকে কাঠ কেটে আনা, ফুল তুলে দেওয়া, জল দেওয়া, আগুন ধরিয়ে দেওয়া, ফল কেটে দেওয়া, যজ্ঞের ব্যবস্থা করে দেওয়া, সব করত। মতঙ্গ মুনি দেহত্যাগের সময় শবরীকে ডেকেছে, মা আয় আমার কাছে আয়, তুই আমার এত বড় সেবা করলি, তুই আমার যা সেবা করেছিস, আমি তোর গুরু হয়ে আমি তোকে আশীর্বাদ করে যাই, একদিন তুই ভগবানের চরণ সেবা করতে পারবি। গুরু বাক্য বেদ মর্যাদা দিয়ে প্রত্যেকদিন শবরী ভগবানের জন্য অপেক্ষা করে, কবে আমার ভগবান আসবে। রোজ বন থেকে ফুল তোলে, রাস্তাগুলো ফুল দিয়ে সাজিয়ে রাখে। রোজ বন থেকে ফল তুলে নিয়ে আসে, নিজে চেখে চেখে দেখে রাখে। যেগুলো মিষ্টি ফল সেগুলো রেখে দেয়, যেগুলো টক ফল ফেলে দেয়। গোবিন্দের জন্য কি, ভগবানের জন্য কি খারাপ জিনিস দেওয়া যায় গো? একদিন যায়, দুদিন যায়, সপ্তাহ যায়, পক্ষ যায়, মাস যায়, ঋতু যায়, যুগ যায়, তবু ভগবান আসে না। পাড়ার লোকেরা হাসাহাসি করে, পাগল, ছোট ঘরের মেয়ে, ভিল ঘরের মেয়ে, ওর কাছে নাকি ভগবান আসবে। কিছু কিছু দুষ্টু লোক ফুলগুলো মারিয়ে দিয়ে চলে যায়। শবরী শুধু অপেক্ষা করে থাকে। একদিন ফুলের ডালি নিয়ে ফুল সাজাতে বসেছে রাস্তা, হঠাৎ দেখছে একটা চরণ পড়েছে ফুলের উপর, নীল মতো চরণ। এরকম চরণ তো দেখিনি, এমন চরণ কার? যখন মুখ তুলে তাকিয়ে দেখেছে, আমার ভগবান শ্রীরামচন্দ্র তার কাছে দাঁড়িয়ে রয়েছে চরণ তলে। বাবা তুমি কি? মা, আমি মা শবরীর আশ্রম খুঁজে বেড়াচ্ছি, আমার নাম রামচন্দ্র। মায়েরা, বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে মাধুর্যময়, আর কুরুক্ষেত্রের কৃষ্ণ হচ্ছে ঐশ্বর্যময়। বৃন্দাবনের কৃষ্ণ গড়াগড়ি দেয়, ধুলোয় গড়াগড়ি দেয়, এঁটো ফল খায়, মাধুর্যের জন্য করে। প্রেমের জন্য কে না কি করে? আপনার এখানে যারা গান শুনছেন, একটা সত্যি কথা বলুন তো। এই যে মায়েরা, একটা সত্যি কথা বলবেন, বুকে হাত রেখে বলুন, বলবেন সত্যি কথা। প্রেম কারা করেছো? হাত তোলো। মধ্যম। প্রেম কারা করেছো? হাত তোলো। হ্যাঁ, আরে আরে লজ্জার কি আছে? আরে প্রেম তো করেছো, ডাকাতি কি করেছো নাকি? তাহলে লজ্জার কি? হ্যাঁ, হাত তুলে খোলা তুলে, হ্যাঁ প্রেম করেছো। প্রেমের মানে জানো? প্রেমের মানে জানো না। আমরা এখন প্রেমকে তিনটে শব্দের মধ্যে বন্ধ করে দিয়েছি। ইংরেজিতে বললে আই লাভ ইউ, আর বাংলায় বললে আমি তোমায় ভালোবাসি। শব্দের মধ্যে প্রেমকে বাঁধা যায় না, প্রেমকে অনুভব করতে হয়। অনুভব যার মধ্যে নাই, সে প্রেমের মানে কি বুঝবে? আপনি যদি প্রকৃত প্রেম করেন, আপনি জানবেন যে সমর্পণ কাকে বলে। প্রেমের আসল মানে হচ্ছে সমর্পণ, নিঃস্ব হয়ে যেতে হয়, তবে সে প্রেম ইতিহাসে স্থান পায়।
যারা যারা নিঃস্ব হয়ে প্রেম করেছে তারা তারা ইতিহাসে নাম পেয়েছে। আমি সত্য যুগ থেকে কলিযুগ উদাহরণ দিয়ে দেবো। আর প্রেম যদি আপনি করেন, আপনি মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন যে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে, সারা জীবন কাঁদতে হবে। সেই কান্নার মতো মানসিক প্রস্তুতি যদি থাকে তবে প্রেম করতে আসুন, নইলে বাকি দিন ওই সিরিয়াল সিনেমা থেকে কাটান। হয় না, সবার ভাগ্যে প্রেম হয় না। আমরা তো মোহর বশবর্তী হয়ে চলে আসি, সেটা যখন প্রেম হয় সেটা হতে হতে বন্ধ হয়ে যায়, কেননা ওটা সহ্য করতে পারি না। শুনে রাখো, এসব গভীর তত্ত্বে সবার জন্য নয়। আজকে যেটুর বাড়িতে এসছি, মনের মতো ভক্ত পেয়েছি, সব মন দিয়ে শুনছে তাই বলছি, নইলে আমার খেয়ে দিয়ে কাজ নেই সব বলে সময় নষ্ট করব না। শোনো, প্রেম মানে হলো সমর্পণ। কোনো মা, কোনো ছেলে, সেই মা যদি ছেলেকে ভালোবাসে, মা ছেলেকে শর্ত দিয়ে ভালোবাসে? বলো মা, তোমরা তো মা, তোমরা শর্ত দাও, এই শর্ত দাও তবে আমি তোমায় ভালোবাসবো। আরে মা তো বিনা শর্তে ভালোবাসে। ছেলে যদি অকৃতজ্ঞ হয়ে যায়, ছেলে যদি বৃদ্ধাশ্রমে রেখেও আসে, তবুও সেই বৃদ্ধাশ্রমের ঠাকুর ঘরে বসে বসে সেই মাটা ছেলের জন্যই চিন্তা করে, ঠাকুর আমার ছেলেটাকে ভালো রেখো। আপনি যদি সত্যিকারের কাউকে ভালোবাসেন, আপনি শত দূরে থাকলেও শুধু তার কল্যাণ কামনা করে যাবেন, নিজের জন্য কিচ্ছু চাইবেন না। এটা হচ্ছে প্রেম। এ প্রেম সবার ভাগ্যে হয় না। কেউ কেউ ভাগ্যে, কেউ কেউ পারে, সে প্রেম অনুভব করতে পারে, সবার ভাগ্যে হয় না। সবাই তো নিতে শিখেছে, দিতে তো কেউ শিখে নাই। কেউ তো দিয়ে নিঃস্ব হয়ে যেতে শেখে নাই। যারা নিঃস্ব হয়ে যেতে পেরেছে তারা প্রেম করতে জানে। সব দিয়ে দাও। সমাজ বলবে খুব খারাপ কাজ, কিন্তু প্রেম বলবে সঠিক কাজ। বলো তো মায়েরা, বিষ্ণুকে ভালোবেসে প্রহ্লাদ হেসেছিল বেশি না কেঁদেছিল বেশি? কেঁদেছিল। বিষ্ণুকে ভালোবেসে বিষ্ণুকে পাওয়ার জন্য ভক্ত ধ্রুব হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। সীতারামকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন? কেঁদেছেন। বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? সারা জীবন কেঁদেছেন। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? কেঁদে গেছেন। তাই তারা সবাই নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানকে পাবে, আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে, হাসতে হাসতে। ওসব ভেজাল প্রেম, ওসব প্রেমে ভগবান আসে না। তাই যে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিও করতে জানে, সেই কৃষ্ণ প্রেমের বশবর্তী হয়ে বৃন্দাবনের ধুলায় গড়াগড়িও দিতে জানে, শুধু প্রেমকে শ্রদ্ধা জানাবে বলে। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না গানটা? খেলিছ, হ্যাঁ গানটা করবো? আরে দূর, এই গানটা শুনেছেন তো এতবার। আমি মুশকিল হয়েছে এই গানটা নিয়ে আমার, যেখানে যাই সেইখানে এই গান করতে বলবে। শুনবেন? কাজী নজরুল ইসলাম। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে
হরি বল, হরি বল, হরি বল। দেবী ষোলোয় বিরাট কিশোর শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এসব গানের তুলনা হয়? এসব গানের তুলনা হয়? এসব গান সকাল সন্ধ্যা শুনলে, সকাল সন্ধ্যা শুনলে তবে তো মানুষ হবে। গান রচনা কি করেছেন? কাজী নজরুল ইসলাম। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে না। আগে মানুষ হও। নজরুল ইসলাম মানুষ ছিল, ওই জন্য এই গান লিখতে পেরেছে। এখন তো পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ মুসলমান আছে, কেউ লিখতে পারছে এরকম গান? বম বাঁধার তৈরি তারা সব দিতে পারছে, বম ফাটাতে পারবে, সন্ত্রাসবাদী হয়ে যেতে পারবে, গান লিখতে পারবে? আমাদের প্রত্যেকটা হিন্দুর বাড়িতে দেখুন তো, বা স্কুলেতে গিয়ে দেখুন তো, নজরুল ইসলামের একটা করে ছবি আছে। আপনি মুসলমানদের বাড়িতে গিয়ে দেখুন তো, কার বাড়িতে কটা নজরুল ইসলামের ছবি আছে? নজরুল ইসলামের মতো ক্ষণজন্মা পুরুষ যদি বাংলার ঘরে ঘরে আসে, তবেই বাংলার প্রকৃত সম্প্রীতির বার্তা যাবে। নজরুল ইসলাম সে যেমন গজল লিখতে পারে, সে যেমন ইসলামী গান লিখতে পারে, সে তেমন শ্যামা সঙ্গীত লিখতে পারে, সে তেমন ভক্তি সঙ্গীত লিখতে পারে, কীর্তনও লিখতে পারে। এই হচ্ছে প্রকৃত সম্প্রীতি। আগে মানুষ তো হও। জলের ধর্ম তরলতা, পাথরের ধর্ম কঠিনতা, বায়ুর ধর্ম শীতলতা, তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব, মানবতা। তা মানুষ যদি মানবতাই ধরে রাখতে না পারলো, হিন্দু হয়েও কি হবে, মুসলমান হয়েও কি হবে? তাই জাতপাত বিদ্বেষ বর্ণ মহাপ্রভু ধুয়ে মুছে দিয়েছিলেন যে সব বর্ণ বিদ্বেষ করো না, শুধু মানুষ হও। হরিনামের মালা গেথে সবাই হা কৃষ্ণ বলে আকুল হয়ে ডাকো, দেখবে তাতেই জীবন ধন্য। তা নজরুল ইসলাম বুঝেছেন, সেই জন্য এই গান লিখতে পেরেছেন। আমি তো নজরুল ইসলামের প্রচন্ড ভক্ত মায়েরা, আমি ভীষণ ভক্ত ছোট্টবেলা থেকে। ওনার গান আমার এত ভালো লাগে, কেননা গানের মধ্যে যে দর্শন উনি লুকিয়ে রেখেছেন সেটা বুঝতে গেলে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে সব গানের মানে বোঝা যাবে না। বলছে কি, তারকার বিশ্বসী খেলো না তব, চরণের তলায় খেলনা, হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ
এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। হরি বল, হরি হরি বল। বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ, 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 খেলিছ। এই হচ্ছে নজরুল ইসলাম, এই হচ্ছে তার দর্শন। আপনারা সবাই নজরুল ইসলামের চরণে কোটি কোটি প্রণাম জানান, প্রণাম জানাবেন। ওইরকম ক্ষণজন্মা পুরুষ, ওইরকম কবি যেন আমাদের ঘরে ঘরে আসে, তবেই মানুষ মানুষের মতো মানুষ হবে। নজরুল ইসলাম। কৃষ্ণ খেলা করছে, ধুলো মাখছে, একটু ফল খাচ্ছে। বৃন্দাবনে সখ্য রসের রস তৈরি হয়েছে যমুনার তীরে বংশীবটের তলায়। এমন সময় হলো এক সর্বনাশ, সর্বনাশ, অঘটন ঘটে গেল, অঘটন ঘটে গেল। হ্যাঁ মা, ও আমার হাতেই মরবে তো। ও কি এমনি মরবে? ও যে সর্বনাশ করেছে আমার জীবনে, তোমরা তো জানো না। কি করেছো ভেবে দেখো, 6 বছর আগে কি করেছো। তোর মরণ আমার হাতে, বলে দিলাম। হরি বল। ও মায়েরা, সর্বনাশটা কি? কৃষ্ণ খেলা করছে, এদিকে হঠাৎ একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড ঘটেছে পরে বলবো, না না এখন বলবো না। তোমাদের সঙ্গে আগে আলাপ পরিচয়টা করিনি, তারপরে করবো। আমি জেঠুর বাড়িতে গান করতেছি, জেঠু আমার নাম জানে, জেঠু আমাকে ছোট্টবেলা থেকে দেখছে, একবার ছোট্টবেলা। আমি যখন, আমার বয়স যখন 7 বছর, তখন আমি কীর্তন করা শুরু করি। মানে এই যে ছোট ছোট যে স্ট্যান্ডগুলো আছে না, এইগুলো উঁচু করে দিলে যতটা হতো ওইটুকু আমার হাইট ছিল আর কি, ওইখান থেকে এত বড় হয়েছি। তো 7 বছরের বেলার থেকে কীর্তন শুরু করেছি। আজকের প্রায় কত বছর হলো বা বলবো না, বললে আমার বয়স ধরে ফেলবে। না না, বলবো না, বলবো না। আমি কত বুড়ো হয়েছি মোটেও বলবো না। আমাকে দেখলে বোঝা যায় কত বয়স। বলো দেখি কত বয়স। এটা আমার অ্যাডভান্টেজ আছে, কেউ বলতে পারবে না। আচ্ছা চলো দেখি, আলাপ পরিচয় একটু সারি। আমার নাম তোমরা জানো? জেঠু না আমি জানি, আমার ডেকে নিয়ে এসছি, তার জেঠু জানবে। তোমরা আমার নাম জানো? কি নাম? পদ্ম পলাশ। আচ্ছা, আমার বাবার নাম জানো? হ্যাঁ, এটা জেঠু জানবে, তোমরা জানবে না। আমার বাবার নাম জানো না? বাদ দাও। ঠাকুরদার নাম জানো? বলে কিরম ছেলে দেখেছো? বাবার নাম জানি না, ঠাকুরদার নাম জানতো? তোমরা আমার ঠাকুরদার নাম জানো না তো? কিন্তু তোমাদের প্রত্যেককে ঠাকুরদার নাম জেনে তবে আমি এখানে কীর্তন করতে এসেছি। হ্যাঁ, কে বলেছে অসম্ভব? হ্যাঁ হতে পারে, হ্যাঁ পারবো, পারবো। বাবা, তর্ক করার ভাব দেখেছো? বলবো ও মায়েরা, বলি এই যে ঘুমা, ঘুম দিচ্ছ বসে বসে, তোমার ঠাকুরদাকে ডেকে নিয়ে আসবে। এবার দাঁড়াও, কি বলবো নাকি? তোমাদের, আমাদের, তোমাদের 14 পুরুষের আর আমার 14 পুরুষের ঠাকুরদা একটাই, একজন। তার নাম কি? পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? কেন ঠিক? বলে হ্যাঁ, এটা তো জানতে হবে। আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা হয়ে গেল কি করে রে বাবা? হ্যাঁ, কারো ঠাকুরদার নাম নলিনী, কারো ঠাকুরদার নাম শুভ্রকান্তি, কারো ঠাকুরদার নাম মদন। আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা হলো কি করে? শুনে নাও, এখানে তত্ত্ব, এইগুলো হচ্ছে তত্ত্ব, এইগুলো হচ্ছে প্রকৃত তত্ত্ব। শোনো, বিষ্ণু পুরাণ বলছে, বিষ্ণু পুরাণ থেকে আনা সব গান, এই কথাগুলো। আমরা মানব জাতি পৃথিবীতে বাস করছি, নর হই বা নারী, আমরা মানব জাতি।
আমরা এই মানব জাতিরা জন্ম নিয়েছি যার থেকে, তার নাম হচ্ছে মনু। মনু থেকেই মানব। আর এই মনু জন্ম নিয়েছে কার থেকে? ব্রহ্মা। ব্রহ্মা, ব্রহ্মার থেকে মনুর জন্ম, মনুর থেকে মানব জাতির সৃষ্টি। এই মানব জাতির পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা কে হবে? ঠাকুরদা হবে না? তাহলে যুক্তি কি ভুল আছে? ভুল নাই। তাহলে আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা। এবার কাণ্ড হচ্ছে যে আপনারা হলেন নাতি নাতনি। আপনারা এতদিন কীর্তন শুনে শুনে আপনারা কীর্তনের পদ সব মুখস্থ করে ফেলেছেন। হ্যাঁ, আপনারা সব কীর্তনের পদ মানে আপনাদের কৃষ্ণলীলা সব জানা আছে মোটামুটি। নৌকাবিলাস, দান, মান, খণ্ডিতা, কলন্তরিতা, হ্যাঁ, দুর্জয়মান, তারপরে দান লীলা, নৌকাবিলাস, হ্যাঁ, রূপ, এসব আপনাদের শুনে শুনে আপনাদের পদ মুখস্থ হয়ে গেছে। এখন কথা হলো, আপনারা নাতি নাতনি হয়ে কৃষ্ণের পদাবলী মুখস্থ করে ফেললেন, আপনাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণ দেখেইনি। দেখেইনি। কেন দেখেনি সেইটা জানতে গেলে আমাদের একটু তত্ত্ব আস্বাদন করতে হবে। আমি সংক্ষেপে বলবো, বেশি বড় করব না, বেশি বড় করব না, সংক্ষেপে বলছি। হ্যাঁ, বড় করে বলবো না? না, মাথায় ঢুকবে না, বনভিটা খেয়ে আসবে তারপর বলবো। ব্রেনোলিয়া খাবে, ব্রেনোলিয়া। আচ্ছা, আমার হাতের দিকে তাকাও। এই যে সবাই হাতের দিকে তাকাও। আমি একটা বাংলা কথা বলবো, সেই বাংলা কথাটা ভালো করে বুঝবে। দেখে নাও। সত্য, ত্রেতা, দাপর, কলি, চারি যুগ গণি। এই চারি যুগে এক দিব্য যুগ হয় মানি। ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। বলো কে বুঝেছ? তুই বললি বড় বড় করতে, মাথায় কিছু ঢোকে নে। যা ব্রাহ্ম ভিসা খেয়ে যা, পয়সা নিজে বলতে পারবে না, পয়সা আমার কাছ থেকে চাই। ও মাইরা, বুঝতে পেরেছ? কিছুই বুঝতে পারো। ভালো করে বোঝো, কান খুলে মাথা খুলে ভালো করে শোনো। এই দেখো আমাদের যুগ কটা? 4টে তো। এই দেখো 4টে, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। 4টে যুগ হয়ে গেল। যেই হয়ে গেল মানে কলিযুগটা যে শেষ হয়ে গেল, উনি মুঠি পদক একটা বেঁধে দেওয়া হলো সুতো দিয়ে। এই একটাই 4টে যুগ একসঙ্গে হয়ে গেলে তাকে বলা হবে শাস্ত্র অনুসারে একটা দিব্য যুগের অবসান হলো। এই রকম ৭১ বার দিব্য যুগ হলে তবে একটা মন্বন্তর হয়, মানে একটা মনুর রাজত্বকাল কমপ্লিট হলো। এই রকম 14টা মনুর রাজত্বকাল কমপ্লিট হলে তখন বলা হবে ব্রহ্মার একদিন হলো। ব্রহ্মার একদিন। আর ব্রহ্মার আয়ু কত? 100 বছর। এইবার গুণ করো। শাস্ত্রে লেখা আছে কত বছর গেলে তবে ব্রহ্মার একদিন হয়। শাস্ত্রে লেখা আছে, শ্রীমদ্ ভাগবতেও লেখা আছে 429,40,80,000 বছর। কত বললাম মায়েরা? 429,40,80,000 বছর গেলে ব্রহ্মার একদিন হয়। এই রকম 30 দিনের 1 মাস, 12 মাসের 1 বছর, আর 100 বছর ব্রহ্মার আয়ু। আমি একদিন বুঝলেন এই লীলাটা করার আগে যখন শিখেছিলাম, তখন আমি একদিন ক্যালকুলেটর নিয়ে এসেছি ঘরে। দোকানে যেসব ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর নিয়ে এসেছি। তো ক্যালকুলেটর নিয়েছি, হিসাব করছি 429,40,00,000 ইন্টু 40,80,000 ইন্টু 30, কেননা 30 দিনে 1 মাস। যে গুণফলটা বেরোলো তার সঙ্গে ইন্টু 12, কেননা 12 মাসে 1 বছর। যে গুণফলটা বেরোলো ইন্টু 100 করে যেই এন্টার মেরেছি, ক্যালকুলেটরে লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। মানে মানে ভেবে দেখুন, যে হিসেবটা ক্যালকুলেটর করতে পারে না, সেই হিসেব করে গেছে আমাদের ঋষি মুনিরা। কেন হিন্দু ধর্ম নিয়ে আমরা গর্ব করব না? কেন অহংকার করব না? আমাদের হিন্দু ধর্ম ফালতু ধর্ম নয়। আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বৈজ্ঞানিক ভিত্তি করে তৈরি করা হয়েছে। ঋষি মুনিদের যেসব নাম আপনারা বলেন,
শাণ্ডিল্য, ভরদ্বাজ, হংস ঋষি, মধুকুল্য, ব্যাসদেব, সব পরাশর, কশ্যপ, এগুলো কি আমাদের? এগুলো কি আমাদের? গোত্র। আপনাদের যখন ঠাকুরমশাই জিজ্ঞেস করে গোত্র, তোমার গোত্র কি? হ্যাঁ, মধুকুল্য। তোমার গোত্র? কাশ্যপ গোত্র। তোমার গোত্র? মধুকুল্য। আমার যেমন শাণ্ডিল্য। তাহলে এই গোত্রগুলো আমরা এক একটা ঋষির থেকে পেয়েছি। এই ঋষিগুলো সাধারণ ঋষি নয়। আমরা শুধু ঋষি বলেই মানি বড় বড় দাড়ি থাকে আর মাথায় ভর্তি জটা থাকে, ওগুলো ঋষির রূপ নয়। ঋষিরা হচ্ছে প্রকৃত বিজ্ঞানী। তারা এক একটা যোগ্য গোত্র যোগ্য নয়, ও হচ্ছে বৈজ্ঞানিক পরিচর্যা। ওই এক একটা সূত্র তারা এমন করে লিখে দিয়ে গেছে যে এখনকার দিনের বিজ্ঞানরা হিমশিম খেয়ে যাচ্ছে সেগুলো সূত্র বার করতে। এই জন্যই আমাদের সনাতন ধর্ম নিয়ে আমাদের এত গর্ব। আমরা বুঝি না, তাই আমাদের এই অবস্থা। অথচ আমাদের দেশের সূত্রগুলো নিয়ে বিদেশিরা, আমেরিকানরা, ইংল্যান্ডের, ব্রিটিশরা, তারা সূত্রপাত তৈরি করে তারা বিজ্ঞানের আবিষ্কার করে নিচ্ছে। আর আমরা কে কোথায় সিংহাসনে বসবে, কে কোথায় রাজ্য চালাবে, সেই নিয়ে মারামারি কাটাকাটি করে বেড়াচ্ছি। পড়াশোনা শিখবো না, শুধু মারামারি করব। তা কি হবে আমাদের দেশে? এই পড়া দেশে হবে না। এই হচ্ছে ব্রহ্মার আয়ু। তাহলে ব্রহ্মা থাকে কোথায়? এই টাকি থেকে সোজা ব্রহ্মার বাড়ি যাব। ধরে বসো, ধরে বস, যা যা বলবো উত্তর দেবে। এই জায়গাটার নাম কি? টাকি। আমি তো তখন তো বলেই যাচ্ছি না, জানি না আমি আবার। টাকি। এই টাকি থানাটা কোথায়? হাসনাবাদ। ওই তো সামনেই হাসনাবাদ। হাসনাবাদ থানা কোন মহকুমা, সাব ডিভিশন কি? ও, বসিরহাটটা মহকুমা। বাবা, ভালো জায়গা থাকো তো। হ্যাঁ, তাহলে মহকুমা। আচ্ছা, মহকুমা হচ্ছে বসিরহাট। আচ্ছা, বসিরহাট মহকুমাটা কোন জেলা? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা জেলাটা কোন রাজ্য? পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে আছে? ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে আছে? এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে থাকে? পৃথিবী গ্রহটার অবস্থান কোথায়? এই এতক্ষণ পর একটা ঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, সৌরজগতে। ঠিক, এইটা উত্তর দেবো। ঠিক দিয়েছি বাবা। একটা রসগোল্লা দেবো তোকে। শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো এটা হচ্ছে সৌরজগৎ। এইবার আমি বলবো সৌরজগৎ কোথায় আছে? মারা বলে বাবা আর তো জানি না। এই পর্যন্ত বিদ্যে শেষ আমাদের। নাসা যা বলেছে তাই বলেছি, সৌরজগৎ, সোলার সিস্টেম। এই পর্যন্ত নাসাদের বিদ্যা শেষ। এইখান থেকে আমাদের ভারতবর্ষের শাস্ত্র শুরু। এই যে আমাদের দৃষ্টিগোচর বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা দেখছি, এটা একটা লোকের মধ্যে বর্তমান, যে লোকটার নাম হচ্ছে ভূলোক। তার উপরে আছে ভূবলোক, তার উপরে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে মহলোক, তার উপরে তপলোক, তার উপরে সত্যলোক। কটা লোক গেল কেউ গুনেছ? কেউ গনেনি। হাঁ করে শুধু শুনেই যাচ্ছে। গোনো। ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মোহ, সত্য। কটা হলো? হ্যাঁ, এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামো। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। কটা গেল? 7 7। এই হচ্ছে 14 ভুবন। ছোটবেলায় যখন অঙ্ক পারতাম না, না মাস্টারমশাই কান মেচিয়ে বলতে, এমন মারবো না 14 ভুবন ঘুরিয়ে দেবো। ও, আপনাদের আশীর্বাদে 14 ভুবনের নামটা যদি তখন জানতে পারতাম না, ওই মাস্টার কি ঘুরিয়ে ধরতুম আমি। 14 ভুবন নামটা বলুন আগে। 14 ভুবন কি? এই 14 ভুবন কোথায় আছে? মায়েরা বলছে পৃথিবী কোথায় আছে তাই জানি না। 14 ভুবন। ওসব প্রশ্ন পাল্টা প্রশ্ন আমাদের কেন করো? শোনো মায়েরা, ভগবান শ্রীবিষ্ণু থাকে শয়নে, আর তার নাভি কমল থেকে একটা কি ওঠে? হ্যাঁ, পদ্মফুল। পদ্মফুলের মাথার উপরে কে বসে? ব্রহ্মা। ওই যে পদ্মফুলের নাল, ওই যে পদ্মফুলের যে ডাঁটা, ওই ডাঁটার মধ্যে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যে এই 14 ভুবন স্তরে স্তরে সাজিয়ে দেওয়া আছে। সব বিজ্ঞান বাবা, স্তরে স্তরে সাজানো আছে আমাদের জগৎ ব্রহ্মাণ্ড। এগুলো আমাদের ঋষিমুনিদের ক্যালকুলেশন। তো ওই রকম একটা বেড়া জায়গা থেকে লাভ আছে? তার থেকে আমার টাকি অনেক ভালো বাবা, টাকিতেই ফিরে আসি। তাহলে ভগবান বিষ্ণু শয়নে, মাথায় বসলো ব্রহ্মা, সেই পদ্ম ফুলে ফাঁপা জায়গা,
14 ভুবন তার মধ্যে সাজানো, তার মধ্যে রয়েছে ভূলোক, তার মধ্যে রয়েছে সৌরজগৎ, তার মধ্যে রয়েছে পৃথিবী, তার মধ্যে রয়েছে এশিয়া, তার মধ্যে রয়েছে ভারত, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, তার মধ্যে রয়েছে আমাদের বসিরহাট, তার মধ্যে রয়েছে হাসনাবাদ, আর তার মধ্যে টাকি। এইখান থেকে গেছিলাম নিতাই গৌর হরিবোল। তাই ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না, তাই ব্রহ্মা ধরেছে একজনকে। কাকে ধরল ব্রহ্মা? নারায়ণ নারায়ণ। ও মায়েরা কে গো? হ্যাঁ, এইবার সর্বনাশ হবে। এইবার সর্বনাশ। ওর মুখ দেখলেই আপনার গা চলে যাবে। এই তো নারদ। ও মায়েরা নারদ। মায়েরা নারদের খবর খুব রাখে। ও মায়ের কিছু মনে করো না, রসিকতা করে বলছি আর কি। তোমরা তো নারদের খবর রাখো, কারণ তোমাদের মধ্যেই তো নারদ মুনি আছে। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে কানে, তাই না? এ হচ্ছে নারদ মুনির কাজ। এবার সেই নারদকে ধরেছে আমার ব্রহ্মা। এই নারদ, ছেলে হয়েছিস, বাপের কোনো কাজ করেছিস? তো নারদ বলছে, কেন বাবা, আমি আবার কি করে ফেললাম? আমি কৃষ্ণ দেখব। কি করে কৃষ্ণ দেখবো, তার ব্যবস্থা কর। নারদ বলছে, সর্বনাশ, আমি তো বিনা যন্ত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াই, আমি কি অত হিসেব রাখি? হ্যাঁ, আমার শিষ্য ব্যাসদেব আছে, ব্যাসদেবের কাছ থেকে হিসেব করে নিয়ে তোমায় বলে দেবো বাবা। ব্যাসদেবের কাছে গেল নারদ, নারদকে বলে দিল যে 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। বাবা, সাংঘাতিক হিসেব। সেই হিসেব কষে নিয়ে নারদ এসে ব্রহ্মাকে বলল, ও ব্রহ্মা, আজকের আনন্দ, হিসেব যখন পেয়েছি বাবা, কর্তা, হিসেব যখন পেয়েছি, যাব কৃষ্ণ দেখতে। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসছে বৃন্দাবনে কৃষ্ণ দেখবে বলে। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম বেদনাহারি। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। নমো 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 বেদনারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল, সন্ধ্যা 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 সন্ধ্যার রাত ইমন। সন্ধ্যা 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 মাগরে নেদা, সন্ধ্যা নিমাগা। আছে, যেটাই বলবো তার স্বর কি? সন্ধ্যা নিমাগা, সন্ধ্যা দানিদা, সন্ধ্যা নিদা গামাগা, মাগা মাদা নিরে গা রে গা রে গা নিদা সা, নিদা নিরে দি গা রে সা, নিদা 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 বামা ধা বামা গা গা মাদা মামা দা নিদা দা নিরে গা রে পামা রে নিদা সা নিদা বামা ধা পামা গা রে সা। সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল। এবার সকাল, ভৈরবী। সকালে সকালে
সকালে সকালে সারে গামা মামা 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 গামা মা গামা মা গামা গামা পদ পদ ম প গামা পা পদ নি সা ধা পদ নি সা রে গা সা গা রে সা রে নি সা ধা 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 মা গা ধা মা রে রে। এটা আবার বিলাসখানি টরি। ধা মা রে রে গা ধা মা গা রে সা, স্বর একই কিন্তু চলন আলাদা। ভৈরবী সারে গামা পাদা পা পাদা নি দা বা পাদা নি সা গা রে সা রে নি সা ধা বা। ভবানী দয়ানি মহাবাক্যবাণী সুর নর মুনি জনমানি সকল বুধ জ্ঞানী ভবানী। ভৈরবীতে এত 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 গান আছে। আমি যদি ভৈরবীর গান শুরু করি এখানে শুধু 1-1.5 থেকে 2 ঘন্টা শুধু ভৈরবীর গান চলবে। ভৈরবীর আগে এত গান আছে। আস্তে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়। শুনেছেন? আরো আছে, অনেক আছে। তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। ভৈরবী তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়। এও ভৈরবী। আমি দুঃখ পেলেও সুখী হলাম জেনে আমার ভালোবাসার রাজপ্রাসাদে। অনেক গান আছে, প্রচুর গান আছে ভৈরবীতে। এখানে রাগটাই এত ভালো, খুব সুন্দর রাগ। সে রাগে আমরা এখন একটু গান করছি। গারে সারে গামা গামা পামা গামা রে রে নি দামা রে রে গারে সা। প্রভু मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। हृदय और हरि हरि बोल। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। समदरसी है नाम तिहारो। समदरसी है नाम तिहारो। चाहे तो पार करो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। एक लोहा पूजा में राखत। आस्ते হিন্দি ভজন। হিন্দি ভজন বললে আবার যেন বুঝতে পারবেন না এমন কিছু নয়, বুঝতে পারবেন, বুঝিয়ে দিচ্ছি। আস্তে মায়েরা, একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে পড়ে যাবে। আমার হৃদয়টাও তেমনি কাপের মতো, আর পাপটা হলো চায়ের মতো। ওই পাপরূপী চা আমার হৃদয়ে কাপে যতটুকু ঢালা হয়েছে, যতটুকু সম্ভব ঢেলেছি। মানে এত বেশি ঢেলেছি যে হৃদয় কাপে আর জায়গা হচ্ছে না, সব উপচে পড়ে যাচ্ছে। এত পাপী হয়েছি প্রভু,
তবুও তোমার চরণে আসার দুঃসাহস করেছি, তুমি যেন ফিরিয়ে দিও না। তা ভগবান তো প্রশ্ন করবেই যে কিছুই নেই তোর জীবনে, তুই পুণ্য নেই, গুণ নেই, কিচ্ছু নেই, তা তুই আমার কাছে ডাকলি কেন? আমাকে ডাকলি কি করতে? বলছে প্রভু, समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, चाहे तो पार करो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो। एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर पर, पारस के मन विधान ही है, पारस के मन विधान ही है। একটা লোহা, ওই দেখুন মন্দির আছে, আস্তে ওই মন্দিরে আছে একটা লোহা, শশা, আপেল, কলা, তরমুজ কাটার জন্য। আর একটা লোহা আছে বাজারে, যারা মাংস কাটে তাদের ঘরে। একটা লোহা মাংস কাটছে, একটা লোহা পূজার প্রসাদ কাটছে, ফল কাটছে। দুটোই কিন্তু লোহা। এই দুটোই লোহা যদি পরশপাথরের কাছে যায়, তাহলে পরশপাথর কি বিচার করবে যে আমি মাংস কাটার লোহাকে সোনা করব না, আমি ওই মন্দিরের লোহাটাকে সোনা করব? বলবে না। কেননা পরশপাথরের কাজই হলো সোনা করা। সে মরিচা পড়া লোহা হোক, মাংস কাটার লোহা হোক, ফল কাটার লোহা হোক, বা মন্দিরের লোহা হোক, যে লোহাই হোক না কেন, সে সোনা হবেই। সত্যজিৎ রায়ের সিনেমা দেখেননি পরশপাথর? পরশপাথর দেখেছেন সিনেমা? এসব সিনেমা দেখে না, কোথাকার 100% লাভ সিনেমা দেখে। ওসব সিনেমা দেখবে না তো, পরশপাথর সিনেমা দেখবে। তুলসী চক্রবর্তীর অনবদ্য অভিনয়। তুলসী চক্রবর্তী যিনি একটা ইনস্টিটিউশন অভিনয়ের, পরশপাথর একটা টপ করে আকাশ থেকে কি একটা পড়েছে, সেটা কুড়িয়ে নিয়েছে। তা বাড়িতে এসে কি কাজ করতে করতে হঠাৎ লোহাতে ঠেকে গিয়ে হট করে সোনা হয়ে গেছে। আরে সর্বনাশে কি পেলাম আমি? তা তার মনে ইচ্ছে হলো যে আমি যখন একটা জিনিস পেয়েছি তাহলে সেটাকে সৎ ব্যবহার করি, হাওড়ার ব্রিজকে সোনা করে দিই। হ্যাঁ, ওটার হাওড়ার ব্রিজ হচ্ছে লোহা দিয়ে করা, ওটা সোনা করে দিই। তাহলে এই পরশপাথরটা নিয়ে যদি হাওড়ার ব্রিজে সোনা করে দেয়, তাহলে পরশপাথর কি বিচার করবে যে হাওড়ার ব্রিজকে আমি সোনা করব না, আমি মন্দিরের লোহাটাকে সোনা করব? বলবে? পরশপাথরের কাজ হচ্ছে লোহাকে সোনা করা। তেমনি তত্ত্বের দিকে পরশপাথর কোনটা? পরশপাথর হলো শ্রী গোবিন্দের শ্রীচরণ তল। সেই চরণ তলে যে যাবে, সে মরচে পড়া লোহা হোক আর ভালোই লোহা হোক, সোনা সে হবেই হবে। হ্যাঁ, এক লোহা पूजा में राखत, एक रहत व्याध के घर पर, पारस के मन दिधान ही है, पारस के मन दिधान ही है। दुहुओं को कंचन करो प्रभु मेरो, अवगुण चित ना धरो 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 प्रभु मेरो, अवगुण चित ना धरो। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদিয়াঙ্গিনায় মম বেদনারি জয় শ্রী মোরা। উলুধ্বনি উলুধ্বনি, হরি বল মাইরা। নমো নমো বেদনারি জয় শ্রী মোরা।
নমো 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 প্রভু নমো 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 প্রভু নমো নমো। ও ভাই, এটা বৃন্দাবন? এটাই তো বৃন্দাবন। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য পরিমাণ, গুরু আজ্ঞা সদাই সত্য করি মান, আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা ক্ষমা যাইবে, আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। এইভাবে আজ ব্রহ্মার দর্প চূর্ণ করলো, এইভাবে ব্রহ্মমোহনের লীলা করে গোবিন্দ আমার বৃন্দাবনের স্নেহকে ঊর্ধ্বে তুললেন। জয় নিতাই, এই হলো ব্রহ্মমোহন, এই হলো আমাদের লীলা। এইখানেই আজকের আমাদের লীলা আমরা অবসানে রাখলাম। জয় নিতাই, গৌর হরিবোল। আপনারা আস্বাদন করুন গঙ্গাধর তিলক ওনাদের বাউল গান। হ্যাঁ, আমি যাচ্ছি, ওনাদের গান শুনবেন, প্রাণ ভরে গান শুনুন। আয়, খবরদার নুনবেন না কোত্থেকে, বসুন। কি সুন্দর গান হবে, এখানে হুড় করে চলে যাচ্ছে। জয় নিতাই, বসুন, সবাই মিলে গান শুনবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাদের ব্রহ্মমোহনের কথা আজকের আমরা এইখানে রাখলাম। রাধা রমন হরি বলে রে, রাধা রমন হরি। আমাকে দেবেন না মা কেউ পয়সা, প্লিজ আমাকে কেউ পয়সা দেবেন না, দেবেন না। আমার গান শুনে যদি আপনাদের ভাল লাগে 10 কোটি টাকা আমাকে না দিয়ে মন্দিরে দিয়ে আসুন প্লিজ। সবাই মন্দিরে দিয়ে আসবেন, আমাকে কেউ দেবেন না। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে তাহলে। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। জয় নিতাই গৌর হরি বল। আপনারা সবাই শুনুন গঙ্গাধর তুলিকার গান, সুন্দর লোকসঙ্গীত বাউল গান শুনবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় নিতাই, আপনারা একটু ঠান্ডায় বসুন। এক্ষুনি তুলিকা দিদি আসছে এবং গঙ্গাধর মণ্ডল আসছেন, আপনারা বসে যান। এখন শ্রদ্ধেয় কীর্তনিয়া পদ্মা পলাশের কীর্তন শ্রবণ করলেন। এরপরেই গঙ্গাধর মণ্ডল এবং তুলিকা মণ্ডল মহাশয় এক্ষুনি চলে আসছেন আপনাদের সামনে ভক্তিমূলক বাউল সঙ্গীত পরিবেশন করবেন। সেই সঙ্গে বলে রাখি, আগামীকাল সকাল 9 ঘটিকা থেকে এই মঞ্চে 4খানা দলের কীর্তন পরিবেশন করবেন। সকাল 9টা থেকে অপুপদ নস্কর কলকাতা থেকে আসছেন। তারপরে আছেন 12টা থেকে দেবাশিস দাস মহাশয়, এবং তারপরে আছেন প্রেমানন্দ দাস বৈরাগ্য মহাশয়। তারপরে আছেন প্রদীপ পাল আছেন সন্ধ্যা 7টা থেকে। আপনারা সবাই আসবেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকাল 9টা থেকে, আগামীকাল থেকে সকাল 9টা থেকে কীর্তন পরিবেশন করবেন। 4খানা দলে কীর্তন পরিবেশন করবেন। সকাল 9টা থেকে অপুপদ নস্কর, 12টা থেকে দেবাশিস দাস মহাশয়। তারপরে থাকছেন প্রেমানন্দ দাস বৈরাগ্য এবং
সন্ধ্যা 7টা থেকে প্রদীপ পাল রাধা গোবিন্দ মন্দিরে শ্রীযুক্ত রাধাপদ ঘোষ মহাশয়ের গৃহ প্রাঙ্গণে যে মহতি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল, আমরা খুব আনন্দিত। আপনারা সবাই এসেছেন। আগামীকাল সকাল 9টা থেকে 4খানা দলের পদাবলী কীর্তন শ্রবণ করতে পারবেন। জয় নিতাই।